তার জন্য খুবই চিন্তা করতে থাকে। তার মা ভাবতে থাকে তার মেয়ে কোথায় গেল। এমি সারার সব ফ্রেন্ডদেরকে কল করে এবং জিজ্ঞাসা করে সারার কোনো খোঁজ খবর তারা জানে কিনা, কিন্তু সবাই বলে সারার ব্যাপারে তারা কিছুই জানে না। আর আমরা দেখতে পাই এখানে ডং খুব আরামেই বসে থাকে, কারণ সে তো জানতো যে সারার সাথে কি হয়েছে। পরের দিন আবারও সারা চেষ্টা করে পিন নাম্বার দিয়ে দরজা খোলার জন্য, কিন্তু বারবার পিন নাম্বার ভুল দেওয়ার কারণে লাইট চলে যায়। অবশ্য আবার কিছুক্ষণের মধ্যে লাইট চলে আসে আর ভেন্টিলেটরগুলোও চালু হয়ে যায়। সারা একটি বাস্কেটের মধ্যেই টয়লেট করে। 4 দিন পরে ডং যখন রুমে আসে তখন সারা একটি কর্নারে লুকিয়ে পড়ে, আর তখন সুযোগ বুঝে ডংকে ধাক্কা দিয়ে সে ওই রুম থেকে বের হতে চায়, কিন্তু ওই দরজার বাইরে আরেকটি দরজা ছিল আর ওই দরজাটাকেও পিনের মাধ্যমে খুলতে হয়। এরপরে ডং সারার চুল ধরে টেনে হেসড়ে তাকে ওই রুমের মধ্যে নিয়ে আসে আর বলে, আমি তোমাকে সবকিছুই দেব, মানে তোমার যা যা প্রয়োজন আমি সবকিছুই তোমাকে দেব এবং শেষে আমি তোমাকে মুক্ত করে দেব। এর বিনিময়ে আমার সব কথা তোমাকে মানতে হবে। আর এটা সারা মানতে একদমই নারাজ হয়ে যায়। আর এখানে ডং রেগে গিয়ে তার মেয়ের সাথে খারাপ কাজ করে ফেলে। আর এখানেই আমরা দেখতে পাই একজন বাবার পৈশাচিক রূপ। এরপরে দেখা যায় সারার বারবার বমি হচ্ছিল। 1 সপ্তাহ পর রিনি সারার হয়ে একটা মিসিং রিপোর্ট করে পুলিশের কাছে। তখন সারার বাবা পুলিশকে জানায় সারা এখান থেকে চলে যেতে চেয়েছিল, সে দূরে কোথাও গিয়ে চাকরি করে নিজের জীবনটাকে গোছাতে চেয়েছিল। তখন রিনি বলে সারা শুধুই স্বপ্ন দেখত, ও কখনো করতো না। অফিসার তাদেরকে জানায় সারাকে তাদের সময় দেওয়া উচিত, হয়তোবা সারাকে তাদের কল করা উচিত। তারপরে তার রাগ কমে গেলে সে এমনিতেই চলে আসবে। অতএব তাদের তার মেয়েকে সময় দেওয়া উচিত, কারণ এই ব্যাপারটা পুরোপুরি ফিলিংসের। অন্যদিকে দেখা যায় সারা খুবই চিন্তিত থাকে, সে গিরিশকে খুবই মিস করে। তখন গিরিশকে দেখা যায় সে সারার বাড়িতে আসে এবং তাকেও খুব চিন্তিত দেখাচ্ছে। ডং তখন গিরিশকে বলে সারা স্টিভ নামের একটি ছেলের সাথে চলে গিয়েছে। স্টিভ ছিল সারার ছোট্টবেলার বন্ধু, তারা একে অপরকে ছোটবেলা থেকেই পছন্দ করত, তাই তারা একসাথে থাকার জন্য দুজনে অনেক দূরে চলে গিয়েছে। এটা শুনে গিরিশ খুবই কষ্ট পায় আর সে সেখান থেকে চলে যায়। এরপরে 3 সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। দেখা যায় ডং সারার জন্য একটি কেক নিয়ে আসে, কারণ আজ সারার বার্থডে ছিল আর সারা 18 বছরে পড়েছে। ডং তখন সারাকে মোমবাতি ফু দিতে বলে আর সারাও তা ফু দিয়ে দেয়, কারণ সারার মনে পড়ে যায় সে যদি ডংয়ের সমস্ত কথা শুনে আর তার সাথে ভালো ব্যবহার করে হয়তোবা সে তাকে খুশি হয়ে মুক্ত করে দেবে। ডং সারাকে একটি ড্রেস গিফট করে আর বলে এটাকে পরে আসতে। তারপরে সারা ওই ড্রেসটিকে পরে নেয়। এরপর ডং বলে যে কোনো কিছু একটা তাকে চাইতে। তারপরে সারা বলে আমাকে মুক্ত করে দাও। তখন ডং বলে এটা হতে আরো কিছুদিন সময় লাগবে, তুমি অন্য কিছু চেয়ে নাও। তখন সারা একটি